তৃণমূলের দিকে। শান্তনুগড় সব সময় এগিয়ে থাকবে। ভাতার বিধানসভা, একদিক থেকে শান্তনু কোনার, অন্যদিক থেকে সৌমেন কারপা, কাকে এগিয়ে রাখছেন এইবার? শান্তনুগড় সব সময় এগিয়ে থাকবে, কারণ উনি কর্মী দরদি, মানুষের সঙ্গে সদ্ব্যবহার রাখেন এবং প্রত্যেকটা জায়গাতেই ওনাকে ডাকলেই পাওয়া যায়। আচ্ছা, এই অঞ্চলে কেউ সুযোগ সুবিধা পেয়েছে বা আপনি পেয়েছেন এমনটা কিছু শুনেছেন? হ্যাঁ, এই অঞ্চলে কেউ সুযোগ সুবিধা পেয়েছে বা আপনি পেয়েছেন এরকম কখনো শুনেছেন বা পেয়েছেন কি? আমার পাওয়ার কে আছে, গোটা গ্রাম পেয়েছে, কে পায় নাই? কোনো সহযোগিতা কিছু পেয়েছেন বলে শুনেছেন? হ্যাঁ, আমরা সবসময় সহযোগিতা পাই। অন্য কোনো বিধায়ক বিধায়ক তো সব আমাদেরই বিধায়ক, তার জন্য নয়, কিন্তু অন্য কোনো পার্টির নেতা যারা আসে তারা তো কোনো যোগাযোগই রাখে না। সারা বছর তার দিকে দেখতেই পাই না, ভোটের সময় আবার করে আসলে কি ভোট পাবে? তারা যোগাযোগ রাখেন না, কোনো যোগাযোগ রাখে না। ভাতার বিধানসভা, একদিকে শান্তনু কোনার, অন্যদিকে সৌমেন কারপা, কোন দিকে পাল্লা ভারী বলে মনে হচ্ছে আপনার? তৃণমূলের দিকে। কেন মনে হচ্ছে এমনটা? বিজেপি তো কোনো কিছু দেখতেই পাচ্ছি না, সেরকম কিছু না, প্রচার না সংগঠন, যা হচ্ছে সংগঠনের অভাব। যা দেখতে পাচ্ছি আমরা টিভিতেই যা দেখতে পাচ্ছি, অন্য কিছু দেখতে পাচ্ছি না। ভাতার বিধানসভায় কি বিজেপির সংগঠনের অভাব? হ্যাঁ, তা তো বটে, একবার এখানে 100 বার। এখানে কোনো বিজেপির কোনো তো নেই। এখনো কি কাজ বাকি আছে বলে মনে হচ্ছে আপনাদের এখানে? কাজ বাকি সেরকম কিছু নেই, এমনি রাস্তাঘাটের উন্নতি করে আর কি হবে? মূল দরকার কর্মসংস্থান। রাস্তাঘাট উন্নতি করে তো আর দেশের উন্নতি হবে না। কর্মসংস্থান কি এখানেও বাকি? হ্যাঁ, নিশ্চয়ই। প্রচুর ছেলে বেকার, যত নিয়ে যাচ্ছে ছেলে পড়াশোনা করছে, বেকারও হয়ে যাচ্ছে। পড়াশোনা হচ্ছে, কোনো রিক্রুটমেন্ট নেই। সেটাই হচ্ছে, পড়াশোনা তো হয়ে যাচ্ছে বটে, যে যেমন পারছে পড়াশোনা করছে বই, কিন্তু কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। এই সমস্যার সমাধান আগামী দিনে কাকে চাইছেন? না, এটা কোনো রাজনৈতিক দলই পারবে না, তার জন্য নয়। ওটা কোনো রাজনৈতিক দলেরই তাকত নেই যে ও সমস্যার সমাধান করবে। ভাতার বিধানসভা, একদিকে শান্তনু কোনার, অন্যদিকে সৌমেন কারপা, কাকে এগিয়ে রাখছেন এই বিধানসভায়? শান্তনু কোন কেন এগিয়ে রাখছেন? উন্নয়নের দিক দিয়ে কি উন্নয়ন হয়েছে বলে আপনার মনে হয়? ও কৃষক বন্ধু, তারপরে বার্ধক্য ভাতা, হ্যাঁ, যুবসাথী, সব কিছু, রাস্তাঘাট, সব কিছু উন্নয়ন হয়েছে। কি কাজ বাকি আছে এখনো? আমাদের এখানে কাজ কিছু বাকি নেই, কোনো কিছু কাজ বাকি নেই, সবই হয়েছে। ভাতার বিধানসভা, একদিকে শান্তনু কোনার, অন্যদিকে সৌমেন কারপা, কাকে এগিয়ে রাখছেন এই বিধানসভায়? শান্তনু কুমার, তৃণমূলের শান্তনু কুমার তো তৃণমূল। কেন এগিয়ে রাখছেন? কেন এগিয়ে রাখছেন ওটা আমরা কি করবো? না, না, রাস্তাঘাট উন্নয়ন বলো। আমরা এইসব কাজ বাজ করছে, দেখছি তো ভালো কাজ করছে। কি ধরনের ভালো কাজ হয়েছে বলে আপনার মনে হয়? ওটা বলা যাবে না, বিভিন্ন রাস্তাঘাট সবই করছে, মানুষের সেবা করছে, ভালো কাজ করছে। ভাতার বিধানসভা, একদিকে শান্তনু কোনার, তৃণমূলের প্রার্থী, অন্যদিকে বিজেপির দিক থেকে সৌমেন কারপা, কাকে এগিয়ে রাখছেন এই বিধানসভায়? উন্নয়নের নিরিখে শান্তনু কুমার কয়েক কদম এগিয়ে, জেতাটা শুধু সময়ের অপেক্ষা। কেন এতটা কনফিডেন্স দিয়ে বলছেন? কারণ সারা বছর আগেকার যে বিধায়ক তাকে সবসময় পাওয়া যায়, যেন তেন প্রকার উন্নয়ন, মমতা ব্যানার্জির সমস্ত উন্নয়ন মানুষ পায়, সেই হিসেবে এগিয়ে। কি উন্নয়ন এখানে পৌঁছেছে? রাস্তাঘাট থেকে আরম্ভ করে, লাইট থেকে আরম্ভ করে, সামাজিক প্রকল্প যত আছে সবাই পাচ্ছে, প্রত্যেক ফ্যামিলিতে সামাজিক প্রকল্পে উপকৃত হচ্ছে, সাধারণ মানুষ সেই সব দেখেই তো ভোট দেবে, সেই হিসেবে। অনেকে বেকার, কর্মসংস্থান, এই জায়গাটা বলছে, কি বলবে? বেকার কর্মসংস্থান এটা তো গোটা ভারতবর্ষের প্রবলেম। সেই প্রবলেমের তুলনায় পশ্চিমবঙ্গ অনেকটা এগিয়ে আছে, কারণ দেখা গেছে যে 45 বছরে কেন্দ্রীয় সরকারের বেকারত্বের হার সব থেকে বেশি, সেখান থেকে এখানে বেকারের হার তুলনামূলকভাবে কম। কিন্তু বিজেপি শাসিত এলাকাতে কর্মসংস্থান তো আছে, মানুষ তো সেই রকমই বলছে, মানুষ তো বাইরের কাজে যাচ্ছে, বাংলার ছেলেরা বাইরের কাজে যাচ্ছে, কি বলবেন? ভারতবর্ষ গণতন্ত্র দেশ, যে যেখানে খুশি যেতে পারে। বাংলার ছেলেরা যেমন বিহার যাচ্ছে, ব্যাঙ্গালোর যাচ্ছে, তেমনি বিহারের লোকেরা, উত্তরপ্রদেশের লোকেরা কলকাতা থেকে কলকাতায় কাজে আসছে।
তাহলে আমাদের এখানেও যেমন আসছে, আমাদের এখানকার লোকেরাও বাইরে যাচ্ছে। এটা কোনো ব্যাপার না, যার যেখানে ভালো লাগবে সে সেখানে। সংখ্যাটা কম বেশি হচ্ছে না? কোনটা? আমাদের এখান থেকে যাওয়াটা বেশি হয়ে যাচ্ছে না? না, সেই মানুষ কিন্তু সেই কথাই বলছে। মানুষ কয় বলছে, মানুষ বলছে কয়, আমরা তো বলছি না। যার যেটা ধরুন ভালো লাগবে সে সেটা বলবে, কিন্তু আমাদের মতে শান্তনু এগিয়ে, এইটুকু বলতে পারি। ভাতার বিধানসভা, একদিকে শান্তনু কোনার, অন্যদিকে সৌমেন কারপা, কে এগিয়ে থাকছে এই বিধানসভায়? শান্তনু কুমার। কেন এমনটা মনে করছেন? হ্যাঁ, কেন এমনটা মনে করছেন? আবার যা অভিজ্ঞতা, শান্তনু কুমারই যাবে মনে হচ্ছে, তাই তো। কোন অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছে? ও অত অত কিছু আমি জানি না। অত কিছু বলতে পারবো না। এখানে কি কাজ বাকি আছে বলে মনে হচ্ছে আপনার? কাজ সবই তো হয়েছে, কাজ সবই হয়েছে, ভালো টাকা পাচ্ছে লোকজন, সবাই দেখছি সমস্ত টাকা পয়সা পাচ্ছে ভালো রকম। আবার ভাতার বিধানসভা, একদিক থেকে শান্তনু কোনার, অন্য দিক থেকে সৌমেন কারপা, কার দিকে পাল্লা ভারী বলে মনে হচ্ছে আপনার? 100% শান্তনু কুমার এগিয়ে থাকবো বা জয়ের আশা। কেন এতটা নিশ্চিত হয়ে বলছেন? আমার কথা, গোটা পশ্চিমবাংলা বা অর্থাৎ আমাদের এই পূর্ব অঞ্চলে যা উন্নয়ন বা মানুষের কাছে পৌঁছাও, মানে কোনো পার্টির না দেখে, হ্যাঁ, সমস্ত বিজেপি সিপিএম সবাইকে, হ্যাঁ, মানে সরকারি যে অনুদান সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এটাই মানে কোনো বিচারিতা নেই তৃণমূল পার্টির তরফ থেকে, এটা একটা প্লাস পয়েন্ট। এটাই